আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর কিছুটা রসুন একটু নেড়ে নেব। একটু হালকা ভেজে নিলাম রসুন আর শুকনো লঙ্কাটাকে, যাতে কাঁচা গন্ধ থাকে রসুনের। আর কিছুটা পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজবো না, হালকা ভেজে দেবো। দেখো বন্ধুরা, খুব একটা ভাজবো না, এবার তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু নেড়ে নেব। হালকা করে নাড়বো, খুব যেন কাঁচা না থাকে আর খুব যেন ভাজা না হয়। দেখো বন্ধুরা, হালকা তেলে নেড়ে নিলাম, বাস এবার তুলে নেব, খুব ভাজবো না। সব তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সব হালকা হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন। এবার এটাকে আমি মিক্সারে একটু গ্রাইন্ড করে নেব। খুব মিহি করব না, একটু একটু দানা দানা যেন থাকে সেরকম করে করব। সেই জায়গাটায় নিয়ে নিলাম যে জায়গাতে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করেছিলাম। তাই আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেশি দেবো না। আর কিছুটা কালো জিরে, এই দেখো চিংড়ি মাছের মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেবো, আঁচটাকে একটু স্লো করে দেবো। পেস্টটাকে ঢেলে নেড়ে নেবো। এর মধ্যে আমি একটু লবণটা লাগবে, কারণ মাছের মধ্যে ছিল, এখন একটু কম লাগছে, কারণ অল্প করেই দিয়েছিলাম, বেড়ে যাবে বলে, যদি বেশি হয়ে যায়। টেস্ট করে দেখলাম একটু লাগবে, তার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর একটু দেবো এখানে জিরে গুঁড়োটা। চিংড়ি মাছ ভর্তা তৈরি হয়ে গেছে আমার। একটু ধনেপাতা গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতাটা টুকরো টুকরো করে কেটে রাখা তো দিয়ে দিলাম। ধনেপাতাটা বেশি দেবো না, কারণ আমার বাচ্চারা পছন্দ করে না অতটা, অল্পই দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, কেমন লাগলো আমার এই চিংড়ি মাছ ভর্তার রেসিপি অবশ্যই কমেন্ট
দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভর্তা তৈরি হয়ে গেছে, কিন্তু দারুণ স্বাদ হয়েছে। একটু টেস্ট করে দেখলাম, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।